বাংলাদেশের ভিতরে কি ঘটতে চলেছে। আর বাংলাদেশের ভিতরে এখন কিন্তু বর্তমানে বিচার শুরু হয়ে গেছে। জানেন, ৩৩ জন সেনাবাহিনী থেকে ১৫ জন সেনাবাহিনী কিন্তু অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কিন্তু কারাগারে পাঠিয়ে দিয়েছে। বিশ্বের মানুষ তাকিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে। বাংলাদেশের সেনাবাহিনী এমন জঘন্য অপরাধ করেছে যে তাদেরকে কাঠগড়ায় নিতে হবে। আসলে কি কথাটা সত্যি? ভাই না না, সব সেনাবাহিনী এরকমের কাজ করে নাই। এক জায়গায় যদি ৫ জন মানুষ থাকে, ওখানে হয়তো একজন ভালো মানুষ থাকতেও পারে, কিন্তু সব সেনাবাহিনী তো ভাই খারাপ না। ভালো সেনাবাহিনী তো আছে, না হয় দেশটা তো জিন্দেগিতেও রক্ষা করতে পারতো না। দেখুন, ছাত্র আন্দোলনের সময় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীরাও কিন্তু ছাত্রদের পক্ষে ছিল। তারা কিন্তু বলছিল শেখ হাসিনারে আমরা কোনো মায়ের কোল খালি করতে পারবো না। তবে সেনাবাহিনী এই ১৫ জন সেনাবাহিনীর কর্মকর্তাকে কেন নিয়েছে অ্যারেস্ট করতে? কেন অ্যারেস্ট করছে? প্রথম বলছি না যে ৫ জন মানুষ যদি এক জায়গা থাকে, ওখানে ভালো মানুষ হইতে একজন খারাপ মানুষ থাকতে পারে। সেনাবাহিনীর ঘটনাও সেম। আয়নাগর পরিচালনা করাইছে সেনাবাহিনীর কর্মকর্তা দিয়ে। কেন ভাই? সেনাবাহিনী তো রাখা হয়েছে জনগণের জন্য, সেনাবাহিনী তো রাখা হয়েছে দেশ রক্ষা করার জন্য। সেনাবাহিনী তো কার মায়ের কোল খালি করার জন্য রাখে নাই। আজকে সেনাবাহিনীরা গুম খুনের সাথে জড়িত, এদেরকে দৈরা দৈরা কিন্তু বিচার শুরু হয়ে গেছে। আর বিচার হবে, এটি আমাদের কোনো কথা না। এটি দেলোয়ার সাইদি হুজুরে বলে গেছিল যে এই আওয়ামী লীগ এখন মানুষকে ঠ্যাঙ্গাইছে লাঠি দিয়ে, এমন একটা সময় আইতে আছে অন্দুরের গর্ত খুঁজে পাবে না। আসলে পাই নাই, অন্দুরের গর্ত পায় নাই। এ সমস্ত মানুষ যদি অন্দুরের গর্ত পাইতো, তাদেরকে ধরাই যাইতো না। আর যারা যারা অন্দুরের গর্ত খুঁজে পেয়েছে, তারা তো সেই গর্তের ভিতরে চলে গেছে। তাদেরকেও আর নিয়ে বিচার করতে হবে। কে বলছে? সাধারণ মানুষের একটাই উদ্যোগ যে আমরা এর বিচার চাই। জানেন, আয়নাগর এমন ভাবে তৈরি করেছে, ওর বিরুদ্ধে যেই কথা বলছে তাদের কি অ্যারেস্ট করছে, তাদের কি ফাঁসিতে ঝুলাইছে কি এই স্বৈরা শাসক শেখ হাসিনা। এখন মানুষ বলছে জেলখানার সামনে কেউ ওই বাবার ছবি নিয়ে দাঁড়াইছে, কেউ ওই ভাইয়ের ছবি নিয়ে দাঁড়াইছে, কেউ ওই বোনের ছবি নিয়ে দাঁড়াইছে। এই সমস্ত মানুষকে আজও ফ্যামিলির হাতে তুলে দিতে পারে নাই বাংলাদেশ সরকার। কেন? ক্ষমতায় এমন, ক্ষমতার জন্য আপনারা মানুষকে হত্যা করবেন। আর তা বলতে গেলে আপনাদের গা জ্বলবে। ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে অহরহ ভাবে হত্যা করছে স্বৈরা শাসক শেখ হাসিনা। ওরা এমন ভাবে একটি পরিকল্পনা সাজাইছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। এই স্বৈরা শাসক শেখ হাসিনার কাজ ছিল একটাই, পুরো বাংলাদেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছিল। ভারতের বাংলাদেশে যদি থাইকা থাকো চলে যাও, তোমাদেরকে কেউই মারবে না, তোমরা চলে যাও। না হয় এই বাংলার জমিনে তোমাদের বিচার কিন্তু ঠিকই হবে। ভাই, ভিডিওটা বেশি আর বাড়াবো না, মাথার ভিতরে রক্ত উঠে গেছে। স্বৈরা শাসক শেখ হাসিনার কারণে বাংলাদেশ, যেখানে ৯৯% মুসলমানের একটা রাষ্ট্র, ওইখানে ওয়াজ মাহফিল করতে দিত না, গোয়েন্দা লাগাই দিত এই স্বৈরা শাসক মুনাফেক বেঈমান কাফের নারীটি। এই নারীটি রাক্ষসী নারী। ওর মাথায় যে মেধা, ওর মাথায় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মেধা, কিন্তু ওরে আল্লাহ পতন করাইছে।